আজকের ক্লাসটা হচ্ছে পেন টুল দিয়ে পাতা তৈরি করা। কি করা? পাতা তৈরি করা। পাতা তৈরি করা। আমরা ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পরে কি করব? এই নেব, ফাইল নেব, প্রথম একটা ফাইল নেব, ফাইল থেকে নতুন একটি ফাইল নেব। ফাইল দিয়ে নতুন একটি ফাইল নেব। এরপরে কি করব? পেন টুলে যাব, পেন টুল দিয়ে পাতা তৈরি করব নতুন একটা লেয়ার নিয়ে। কি নিয়ে? নতুন একটা লেয়ার বানিয়ে। এটা আমাদের আগেরই কথা, যতগুলা কাজ করব ততগুলা লেয়ার নিয়ে গেছে। জি, পেন টুল দিয়ে শুরু করলাম। পাতা তৈরি করার জন্য দেখা সহজ, বেশি কঠিন না। প্রথম ক্লিক, জি, দ্বিতীয় ক্লিক করে ছেড়ে দেবো না, গোল করব। কি করব? গোল করব। পাতার এক সাইড মোটা থাকে, আর এক সাইড একটু চিকন থাকে বা চোক্কা থাকে। আর এটা ধরে এটা মুছে দিলাম, তাহলে প্রথম ক্লিক এখানে, দ্বিতীয় ক্লিক এখানে, তৃতীয় ক্লিকে পাতা তৈরি হয়ে গেছে। তৃতীয় ক্লিক কি হয়েছে? পাতা তৈরি হয়ে গেছে। এখন সিলেক্ট করার জন্য কি করতে হবে? কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার। এরপরে আমরা গ্রেডিয়েন্ট বা কালার ফিল করব। কি করবো? গ্রেডিয়েন্ট বা কালার ফিল করব। কালার ফিল। করলাম কালার ফিল। হ্যাঁ, জি, এরপরে পেন টুল দিয়ে পাতার ভিতরে যে শিরা উপশিরা থাকে ওইটা করব নাকি? জি, তো এটার জন্য আমরা এখানে একটা ক্লিক দিলাম, বিন্দুর পাশে, বিন্দুর মধ্যে না, এখানে একটা ক্লিক দিলাম, পাল্টা ধরে এটা মুছে দিলাম। এই বিন্দুতে ক্লিক করব না, বিন্দুর পাশে ক্লিক করব, করে টান দেব, পাল্টা ধরে এটা মুছে দিয়ে যেখানে শুরু ওখানে শেষ। কন্ট্রোল এন্টার দেবো। কি দেবো? কন্ট্রোল এন্টার। দেন এখানে একটা কালার দেবো। কি দেবো? কালার দেব। কালার। কালার হয়েছে না? জি, এখন আরও শিরা উপশিরা রয়েছে। এখান থেকে একটা ক্লিক, দুইটা ক্লিক, তিনটা ক্লিক, চারটা ক্লিক, পাঁচটা ক্লিকে শেষ। একটা ক্লিক, দুইটা ক্লিক, তিনটা ক্লিক, চারটা ক্লিক, পাঁচটা ক্লিকে শেষ। শেষ। এভাবে যার যার পছন্দ মতো যত খুশি দেব। কন্ট্রোল এন্টার দিয়ে এরপর কালার ফিল। তাহলে পাতার ভিতরের অংশটা আমরা আঁকলাম। জি, টোটালটা কি দিয়ে করছি? পেন টুল। পেন টুল। অন্য কোনো কিছু আছে? জি না, মানে বুঝো, এটা ছোট একটা কাজ, পেন টুল ছাড়া কোনো কিছুই নাই এখানে। জি, পেন টুলের গুরুত্বটা কত, অনেক। এখন দেখো, এটাকে আমরা আলটা ধরে নিচে টানলে কপি হয়। কি কপি হয়? আলটা ধরে, এটাকে আলটা বলে। জি, আলটা ধরে নিচে টানলে কপি হয়। কপি হয়ে যাবে। এরপরে আলটা ধরে আমরা ডান দিকে টানলাম, এদিকে চলে আসবে। কন্ট্রোল টি। কি? কন্ট্রোল টি। টি। এরপরে এই যে এই পাশে, ডান পাশে এখানে ধরে আস্তে আস্তে ওই পাশে নিয়ে যাবে। তাহলে কি হলো? ঘুরে গেল। ঘুরে গেল। এটাকে আইনা এখানে বসাই দিলাম, আলটা ধরে উপরে নিলাম, আলটা ধরে উপরে নিলাম। এখন পেন টুল দিয়ে লেয়ারের একবার নিচে ব্যাকগ্রাউন্ডের এখানে ক্লিক করে একটা লেয়ার নেব। কোথায় ক্লিক করে? ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে লেয়ার নেব, নিয়ে এখানে গাছের মতো আমরা এখানে একটা পাত করে দেবো। ধর এটা কিন্তু কি পাত, কি টুল? পেন টুল, পাত টুল। কন্ট্রোল এন্টার দিলাম, সিলেক্ট হয়ে গেল। এখন একটা কালার দিয়ে দেবো। হ্যাঁ, গাছের মতো করে একটা কালার দিয়ে দেবো। আলটা ব্যাক স্পেস। তাহলে আমরা কি বানালাম? পাতা। পাতা থেকে গাছ গাছ বানিয়েছি। কি? পাতা। পাতা। আমাদের ক্লাস হচ্ছে পাতা। জি, আজকে ক্লাস কি? পাতা। পাতা। কিন্তু এখন বানাই ফেলছি গাছ। গাছও হয়ে গেছে। এখন এই যে এখানে উপরটা ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ই, কন্ট্রোল ধরে ই দেবো। ওখানে খেয়াল করো, কন্ট্রোল ই যতবার দিচ্ছি মার্জ হচ্ছে, মানে লেয়ার টু লেয়ার অ্যাড হয়ে যাচ্ছে, একটা হয়ে যাচ্ছে। জি, অলরেডি লেয়ার একটা হয়ে আর দেবো না, ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করবো না, এটা আলাদাই থাকবে। বুঝছো? জি। তাহলে কন্ট্রোল টি দিয়ে ছোট করে নেবো আমার প্রয়োজন মতো। কন্ট্রোল ই দিয়ে লেয়ার সবগুলো একসাথে কন্ট্রোল ই দিয়ে, দিয়ে। তবে উপরে প্রথম লেয়ারে ক্লিক করে কন্ট্রোল ই দিতে হবে। এখন আলটা ধরে টানলে কি হয়? গাছ আরেকটা হয়ে গেল। আলটা ধরলে কি হয়? গাছ আরেকটা হয়ে গেল। কন্ট্রোল টি দিয়ে কি করে দেবো? ছোট বড় করবো।
কন্ট্রোল কি দিয়ে ছোট বড় করে ছোট বড়। আমাদের মূল ক্লাস পাতা, এখন পাতা থেকে গাছ, গাছ থেকে গাছের বাগান হয়ে গেছে, জি গাছ থেকে গাছের বাগান হয়েছে। গাছের বাগান। বুঝতেছ কথা, বুঝতেছ? জি তাহলে আমাদের মূল ক্লাসটা কি? পাতা। পাতা এখন দেখো এখানে একটা ডিজাইন বানাবো, উপরে ক্লিক করে একটা লেয়ার নিলাম, তাহলে উপরে লেয়ারটা হবে। জি এই যে ক্লিক করলাম, ভালো করে খেয়াল করে, এখানে ক্লিক করলাম, করে এখানে ক্লিক করে একটু বাঁকা করলাম, এখানে ক্লিক করলাম, গোল হয়ে গেল। কন্ট্রোল এন্টার দেবো, কি দেবো? কন্ট্রোল এন্টার দেন এখানে একটা কালার দেবো, একটা ডিজাইন বানাচ্ছি। কি বানাচ্ছি? ডিজাইন হ্যাঁ, একটা ডিজাইন বানাচ্ছি। কন্ট্রোল অল্ট ব্যাক স্পেস, সিলেক্ট টুল দিয়ে এটাকে টানলে কি হয়? নিচে মুভ হয়। তো কালারটা একটু ডিপ করে ফিল করলাম, আর এটা 3Dর মতো কাজ করবে এখানে। আবার দেখো কেন বানাইতেছি, উপরে বানাচ্ছি, দেখো ক্লিক করলাম, দ্বিতীয় ক্লিক, হ্যাঁ 3 নাম্বার ক্লিক, একবার বাইরে দিয়ে গিয়ে যেখানে শুরু ওখানে শেষ করলাম। কন্ট্রোল এন্টার, কি কন্ট্রোল এন্টার এরপরে আল্ট্রা ব্যাক স্পেস কালার ফিল, এখানে যেখানে একটা সিলেক্ট টুল নিয়ে মুভ করলে কি হয়? মুভ হয়। এবার কালারটা চেঞ্জ করে ফিল করলাম, কী করবো? কালারটা চেঞ্জ করে ফিল করলাম, অনেকটা 3D মতো কাজ করবে। জি। অর্থাৎ আমরা পেন টুলের আজকে প্রয়োগটা দেখতেছি। পাতা বানাইছি, মূল ক্লাসের হলো পাতা। হ্যাঁ, মূল ক্লাস কি? পাতা পাতা। পাতা থেকে গাছ, গাছ গাছ থেকে বাগান, বাগান গাছ থেকে বাগান বাগান, এরপরে ডিজাইন, জি এরপরে এখানে কি? ডিজাইন ডিজাইন করব। তবে আমাকে দেখাতে হবে মূলত পাতা, জি সুন্দর করে একটা পাতা তৈরি করা। দেখে এটাই ক্লাস আজকের পেন টুলের ক্লাস এখানে শেষ। এই যে হাঁস পাত করা, নেক্সটে মানুষ পাত করা, ফুল ফল পাত করা, যাই করবা পেন টুল দিয়ে প্র্যাকটিস চালাই যাবে। জি পেন টুলের কাজ ছেড়ে দেওয়া যাবে না, পেন টুলের কাজ কন্টিনিউ করে যেতে হবে। হ্যাঁ, পেন টুলের উপরে যত দূর পারো কর্তৃত্ব, অভিজ্ঞতা, এটার উপরে যত দূর সম্ভব তোমার এক্সপিরিয়েন্সটা নিতে হবে। জি কথা বুঝছো? যেমন এই যে এখানে কাজ করছে সব পেন টুল, এভরিথিং যত ডিজাইন হয় পেন টুল, কোনো কথা নেই। তা এই জন্যই আমরা পেন টুলটাকে 3 দিন 4 দিন ধরে ক্লাস করি, প্র্যাকটিস করি। আর এই পাতা বানাতেও যদি আরও একদিন সময় লাগে, আগামীকালকেও করো, এই ডিজাইনটা করো, এই ডিজাইনটা আমাকে করে দেখাও, দুজনে মিলে। ওকে, মূলত পেন টুল দিয়ে ডিজাইন করতে হবে।